ম্যাডাম, যদি টাকাটা দিয়ে দিতেন, আপনার 5,000 টাকা হয়েছে। আসলে আমি টাকা তুলতে গেছিলাম এটিএম এ, কিন্তু টাকাটা কোনো কারণে হয়তো উঠছে না। আমি টাকাটা তুলে নিয়ে আপনাকে নেক্সট যেদিন আসবেন আমি দিয়ে দেবো টাকাটা। ঠিক আছে, কোনো ব্যাপার না। টাকা কি বাবা, আজকেও তালা দেওয়া? কি করি, তাকে জিজ্ঞেস করি। বাবা শোনো। হ্যাঁ বলুন। বলছি কি, এই বাড়িতে যারা থাকতো তারা কোথায় গেছে গো? এরা তো এই বাড়ি খালি করে এখান থেকে চলে গেছে। চলে গেছে? এদের কাছে তো আমি দুধের দাম পাই, কি করি এখন? দি আমি কি বলবো, আমি তো কিছু জানি না এইসব ব্যাপারে। তুমি বলতে পারবে এরা কোথায় গেছে? সরি আন্টি, আমি তো বলতে পারবো না এনারা কোথায় গেছে। হে ভগবান, কি করবো এখন আমি? আমার দেরি হচ্ছে, আমি আসছি। নমস্কার। ও দিদি, ও দিদি, এ শোনো। কি গো, তাই না? তাই যে আপনি যখন ব্যাগ থেকে ফোনটা বার করছিলেন তখন আপনার এই টাকাটা পড়ে গেছে। ম্যাডাম, আপনি না খুব ভালো করেছেন আমাকে টাকাটা না দিয়ে। আপনি বাড়ি ছেড়ে চলে গেছেন, কিন্তু তবু আমাকে টাকাটা দিয়ে গেলেন। আপনাদের মতো মানুষের জন্য না মানুষ মানুষের উপরে ভরসা করে ছেড়ে দিয়েছে। আই এম সরি আন্টি, অ্যাকচুয়ালি তখন আপনাকে টাকা দেওয়ার মতন আমার কাছে টাকা ছিল না, কারণ তখন আমার স্যালারি হয়নি। আমাকে দেওয়ার মতো আপনার টাকা ছিল না, ঠিক আছে, আপনি আমাকে বলতে পারতেন, আমি আরো কটা দিন অপেক্ষা করতাম। আপনি আমাকে মিথ্যা কথা বলেছিলেন কেন? আপনি আমাকে টাকা দিয়ে যাননি, এটা আমার কাছে দুঃখ না। দুঃখ এটাই যে আপনি আমার সাথে বেইমানি করেছেন। আমাকে ক্ষমা করে দিন আন্টি, আমার ভুল হয়ে গেছে। আপনার কত টাকা হয়েছে আমাকে বলুন, আমি এখনই আপনাকে দিয়ে দিচ্ছি টাকাটা। না থাক, ওই টাকা আমার লাগবে না। যে টাকার জন্য মানুষ বেইমানি করতে পারে সেই টাকা আপনার কাছেই থাক। একটা কথা বলবো আপনাকে ম্যাডাম, মানুষ না তার কর্মের ফল পাবে, সে ভালোই হোক আর খারাপই হোক। যাওয়ার আগে না একটা কথা বলে দিয়ে যাচ্ছি, আর যাই করুন মানুষের সাথে না বেইমানি করবেন না।